বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে 1 নাম্বার। বিএনপি সততার দিক দিয়ে 1 নাম্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি নেতা আব্দুল সালাম বলেছে, বিএনপি কখনো অন্যায় করবে না, সততার দিক দিয়ে 1 নাম্বার। মানে বিএনপি সততার দিক দিয়ে 1 নাম্বার। বিএনপি সততার দিক দিয়ে 1 নাম্বার আব্দুল সালাম। তো এই বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম নিউজ হয়েছে। তো এখন আপনারাই বলেন যে বিএনপি সততার দিক দিয়ে 1 নাম্বার, নাকি জামাতে ইসলামী 1 নাম্বার, নাকি ইসলামপন্থী দলগুলো 1 নাম্বার, না আওয়ামী লীগ 1 নাম্বার? আপনাদের কাছে কি মনে হয়? তো রাজনীতিতে যে মিথ্যা কথা সচরাচর বলতেই হয়, সেটার আমরা একটা নজির দেখলাম। সততার দিক দিয়ে নাকি 1 নাম্বার বিএনপি নিজেরা নিজেদের মানে হত্যা করতেছে। গতকালকে রাতে 2 জনকে মারছে, তারা সততার দিক দিয়ে 1 নাম্বার। তাদের নিজেদের দলের নিজেদের কর্মী তাদের কাছে নিরাপদ নয়, তাহলে দেশের মানুষ কিভাবে নিরাপদ হয়? তারা সততার দিক দিয়ে 1 নাম্বার। তারপর আরেকটা দেখলাম যে এক বিএনপি নেতার বাড়ি থেকে বস্তা চাউল উদ্ধার, সততার দিক দিয়ে 1 নাম্বার। এরপর গতকাল দেখলাম যে চাঁদা না দেওয়ায় বন্দুক দিয়ে প্রবাসীকে হুমকি দিচ্ছে, বন্দুক দিয়ে গুলি করার হুমকি দিচ্ছে, সততার দিক দিয়ে 1 নাম্বার। দেখেন বন্দুক মারতে হইছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে বিএনপি নেতা আব্দুল সালামকে কঠিন ধোলাই করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। জামাত শিবির ভার্সাস বিএনপি, কে বেশি সৎ? দর্শক আপনার মতামত জানাবেন। বিএনপি নেতা আব্দুল সালাম নামের পেছনে অবশ্য বীর মুক্তিযোদ্ধাও লাগান মাঝে মাঝে। ঢাকা মহানগরী বিএনপি থেকে স্যাক্ট, এর মানে ব্যর্থতার অভিযোগে ঢাকা মহানগরী বিএনপি থেকে তাকে স্যাক করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। না, তিনি আন্দোলন সংগঠিত করতে পারছেন না, এই বৃদ্ধ নেতৃত্ব দিয়ে হবে না, ইয়াং নেতৃত্ব লাগবে। একটা কঠিন সময়ে ঢাকা মহানগরী বিএনপির দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু পারেননি। এখন চেহারায় বয়সের ছাপ। তিনি মাঝে মাঝে কিছু ব্যতিক্রমী কথা বলেন জনাব আব্দুল সালাম সাহেব। তিনি একবার বলেছেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। ক্ষমতার লোভে রাজনীতি করে না বিএনপি, দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। এটা অবশ্য মির্জা ফখরুল্লাহ মানেন না যে বিএনপি একটা গণতান্ত্রিক দল, তারা তো ক্ষমতা আসতে চায়। বিএনপি রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতি মানেই ক্ষমতা যাওয়ার জন্য। ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না মানে এটা মিথ্যা কথা। রাজনীতি অর্থ কি? ক্ষমতা যাওয়া, কেন্দ্রিক তৎপরতা, রাষ্ট্র পরিচালনা, এগুলি হচ্ছে রাজনীতির অর্থ। দেখো, এই আব্দুল সালাম তিনি বলেছেন বিএনপি সততার দিক দিয়ে 1 নম্বর। এগুলো কি বলছেন? একটু উদ্ভট লাগে না? বিএনপি সততার দিক থেকে 1 নম্বর। আপনি কি মনে করেন? বিএনপিকে কি সৎ মনে করেন? অথবা সততার দিক থেকে বিএনপির সাথে কার তুলনা যোগ্য? আমি মনে করি বিএনপির সাথে জামাত শিবির ইসলামপন্থীদের তুলনাই হতে পারে না। জামাত শিবির ইসলামপন্থীরা হচ্ছে সৎ। চরমোনাই ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এরা হচ্ছে সৎ। বিএনপির সাথে তুলনা হবে আওয়ামী লীগের সাথে, যে আওয়ামী লীগ সৎ না বিএনপি সৎ? এর উত্তর হচ্ছে বিএনপির চাইতে আওয়ামী লীগ সৎ। অবাক হচ্ছেন? এটাই সত্য। যেমন আপনি যদি 100 কোটি টাকা যে কোনো একটা জেলা বিএনপিকে দেন আর আওয়ামী লীগকে দেন, যে টাকাগুলো দিয়ে এলাকার উন্নয়নের কাজ করো, ওই 100 কোটি টাকা ওখান থেকে আওয়ামী লীগও মারবে, বিএনপিও মারবে। এখন দিন শেষে দেখা যাবে, বা ইতিহাস এটাই বলে, স্ট্যাটিস্টিক্স এটাই বলে, দুর্নীতির প্রোফাইল এটাই বলে, ওই 100 কোটি টাকার হয়তো বা 10 কোটি টাকার কাজ করবে, আর 90 কোটি টাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা খেয়ে ফেলবে। আর বিএনপির যে চরিত্র, তারা 100 কোটি টাকার 100 কোটি টাকাই খেয়ে ফেলবে, কাজই করবে না। অতএব আওয়ামী লীগ সৎ বিএনপির চাইতে। আপনি বিশ্বাস করেন বা না করেন, বিএনপির আমলে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন নেতারা বিভিন্ন সরকারি কাজ থেকে কত টাকা কমিশন খেত, আওয়ামী লীগ আমলে নেতারা কত টাকা কমিশন খেয়েছে বা দুর্নীতি করে নাই, এরকম মন্ত্রণালয় আওয়ামী লীগে কয়টা, বিএনপি কয়টা? এটাও আওয়ামী লীগ এগিয়ে থাকবে। বেশি দুর্নীতি করেছে বিএনপির সময়। তবে হ্যাঁ, যুগের পরিবর্তনের কারণে ডলারের দাম বেড়েছে, মূল্যস্ফীতি, যে কারণে আওয়ামী লীগের দুর্নীতির পরিমাণটা বেশি দেখা যায়।
অথবা টাকা পাচার বা কিছু কিছু ক্ষেত্রে তথ্য প্রযুক্তির বিকাশের কারণে তাদের এই ধরনের দুর্নীতি করতে সুবিধা হয়েছে, এগুলো দৃশ্যমান, এটা ঠিক আছে। যেমন কত টাকা পাচার হয়েছে এটা দেখালে আপনি ডেফিনেটলি আওয়ামী লীগে গিয়ে যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি টাকা পাচার করেছে। কিন্তু বিএনপির ওই সময় ওইভাবে এত সহজে টাকা পাচারের সিস্টেম ছিল না, আর মূল্যস্ফীতি অত ছিল না। যেমন বিএনপি ওই সময় যদি 100 টাকা দুর্নীতি করে 2001 থেকে 2006, বর্তমান সময়ে 300 টাকা দুর্নীতি করা লাগবে ওই সমান দুর্নীতি করতে হলে। অতএব দুর্নীতির দিক থেকে বিএনপির ধারে কাছেও কেউ যেতে পারছে না, এটা হচ্ছে বাস্তবতা। এরপরে দলীয় পদ পদবি কিংবা মনোনয়ন বাণিজ্যে একটু খোঁজ নেন যে আওয়ামী লীগ বেশি দুর্নীতি করে না বিএনপি। এর উত্তর হচ্ছে বিএনপি। বিএনপিতে টাকা পয়সা ছাড়া নমিনেশন হয় না। আর আওয়ামী লীগে 2-1 জন হলো টাকা পয়সা ছাড়া মুক্তিযোদ্ধা পরিচয়ে বা নানান পরিচয়ে নমিনেশন পায়। অথবা শেখ হাসিনার একটা কন্ট্রোল ছিল, শেখ হাসিনা যেখানে হাত দিত সেখানে অ্যাটলিস্ট টাকা পয়সা ছাড়া দলীয় শৃঙ্খলার কথা বলছি কাজ হতো। যেমন শেখ হাসিনা যদি কাউকে পছন্দ করে নমিনেশন দিতেন, কোনো টাকা পয়সা লাগতো না। শেখ হাসিনা যদি কাউকে পছন্দ করে দলীয় কাউন্সিলে পদ দিতেন, কোনো টাকা পয়সা লাগতো না। কিন্তু বিএনপিতে এই বিষয়টা নেই। কাউকে পদ পেতে হলে, নমিনেশন পেতে হলে তাকে টাকা পয়সা খরচ করতেই হবে। তাহলে কে বেশি সৎ? আওয়ামী লীগ না বিএনপি সেটা বলেন, আপনি জামাত শিবিরের সাথে তুলনা করেন কোন ইসে। আমি কিছুতেই বলছি না, আমি সবসময় স্ট্রেট কার্ড এবং নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি। অন্যায় যেই করুক তার বিরুদ্ধে বলি। শতভাগ সৎ জামাত শিবিরের কথা আমি কখনো বলি না। জামাত শিবিরের মধ্যেও এনাদের টাকা মেরে দেয় জেলা পর্যায়ের আমিররা বা কারো কোনো অসৎ ব্যবসায়ীর কামজামাত নেতা তার টাকা খেয়ে পদ দেয়, দলের গুরুত্বপূর্ণ পদ, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু যত ঘটনাই থাকুক, বাংলাদেশে যে কোনো পলিটিক্যাল এন্টিটির চাইতে জামাত ইসলামী সৎ, শিবির সৎ। এবং জামাত শিবির তুলনা হবে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বা অন্যান্য আলেম ওলামা তাদের সাথে, যে তারা বেশি সৎ না জামাত শিবির বেশি সৎ। বিএনপির সাথে জামাতের সাথে বিএনপির তুলনাই হতে পারে না। এই তুলনা করাটাই অন্যায়। আপনার মতামত জানাবেন দর্শক। এই জন্য বর্তমান বাস্তবতায় সততার দিক থেকে যদি কেউ ভোট পাওয়ার হকদার হয়, কেউ যদি নির্বাচনে জেতার হকদার হয়, চোখ বুঝে জামাত শিবির। ভোট পাওয়ার মতো সব যোগ্যতা তাদের আছে। তাদের কিছু দুনিয়াবী যোগ্যতার ঘাটতি আছে, তাও সবার না, অনেকের পূর্ণাঙ্গ যোগ্যতা আছে বা অনেকের চাইতে বেশি আছে। কিন্তু সততা, দক্ষতা জামাত শিবির ধারে কাছেও কেউ যেতে পারেনি। জামাত শিবিরের মধ্যে শতকরা 1 জন পেতে পারেন যে হয়তোবা কিছুটা দুর্নীতি করে, শতকরা না, 1000-কে 1-2 জন পেতে পারেন। নেতাদের মধ্যে 1000 নেতার মধ্যে 2 জন পেতে পারেন, 5 জন পেতে পারেন। পার্সেন্টেজও করা যাবে না। বেশিরভাগই হচ্ছে টাকার বস্তা দিলেও তারা 4 আনাও ধরবে না, বেশিরভাগ হচ্ছে এটা। এখন আবার কেউ আছে জামাত শিবিরে, তারা বলবে না বেশিরভাগ না সবাই, এরা আবার মিথ্যাবাদী। সবাই না, এরা হচ্ছে অন্ধ। প্রায় সবাই, কিন্তু কিছু আছে অসৎ। এবং জামাত নিজেও এই জন্য নানান ব্যবস্থা নেয়, কাউকে পদত্যাগ করতে বাধ্য করে, এরকম নানান ঘটনা আছে, বা কাউকে রোকনীয়তে স্থগিত করে, এগুলো আছে। এগুলো প্রচার হয় না, কিন্তু আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম বলেন, মানুষ মনে করে বিএনপি অসৎ, কিন্তু বিএনপি কখনো অন্যায় করে না। মানুষ বিএনপিকে অসৎ মনে করে, ওইটাই কথা। মানুষ বিএনপিকে অসৎ মনে করে, এটা সঠিক বুঝতে পেরেছেন বিএনপি নেতা। আসলেই বিএনপি অসৎ। যে মানুষ মনে করে, ভুলভাল মনে করে, অসৎ আওয়ামী লীগের চাইতে অসৎ, এটা মানুষকে বিশ্বাস করাতে হবে। কিন্তু বিএনপি সততার দিক থেকে 1 নম্বর। হাস্যকর কথা, বিএনপি সততা দিয়ে মানুষ মন জয় করবে না। বিএনপির যে অবস্থা, তাতে মন জয় করা তো দূরের কথা, দিন যত যাবে মানুষ আরো বিশ্বাস করবে যে বিএনপি আওয়ামী লীগের চাইতে অসৎ, আওয়ামী লীগের চাইতে খারাপ। বাংলাদেশে বিএনপির চাইতে অসৎ, খারাপ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর কেউ নাই। মানুষ এটা মনে প্রাণে বিশ্বাস করা শুরু করেছে, শুরু করবে। আপনার মতামত জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং বিএনপি নেতা আব্দুল সালাম যে বলল যে বিএনপি সততার দিক দিয়ে 1 নম্বর, তো আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।